আইপিএল ইতিহাসের সেরা এক ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। টি-20তে 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটি দল কত ওভারে কত উইকেট হারিয়ে জিততে পারে, এমন প্রশ্ন শুনে হয়তো যে কেউ অবাক হতে পারেন। 166 রান তাড়া করতে নেমে 14 থেকে 15 ওভার তো অন্তত লাগার কথা, দু একটি উইকেটও পড়ার কথা। কিন্তু আপনি যদি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের খেলা না দেখে থাকেন, তাহলে আপনাকেই বলছি, স্কোর কার্ড দেখে স্রেফ অবিশ্বাস্য মনে হতে পারে। ভাববেন কেউ হয়তো স্কোর লিখতে ভুল করেছে, কিন্তু ঘটনা সত্যি। 166 রান তাড়া করে সানরাইজার্স হায়দ্রাবাদ জয় তুলে নিয়েছে মাত্র 9 ওভার 4 বলে, অর্থাৎ মাত্র 58 বল খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে তারা কোনো উইকেট না হারিয়ে। দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড মিলে যে তাণ্ডব লীলা বইয়ে দিয়েছেন লখনৌ বোলারদের উপর, তা রীতিমতো অবিশ্বাস্য। মাত্র 16 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ট্রাভিস হেড, 19 বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ট্রাভিস হেড অপরাজিত ছিলেন 30 বলে 89 রান করে, সমান 8টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মেরেছেন তিনি। অর্থাৎ 89 রানের মধ্যে 80 রানই করেছেন তিনি বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মেরে। অভিষেক শর্মা অপরাজিত ছিলেন 28 বলে 75 রানে, 8টি বাউন্ডারির সঙ্গে 6টি ছক্কার মার মেরেছেন তিনি। তার 68 রানই এসেছে 4 এবং ছক্কা থেকে। মাত্র 34 বলে 100 এবং মাত্র 50 বলে 150 রানের জুটি করেন হায়দ্রাবাদের দুই ওপেনার। এর আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 165 রান করে লখনৌ সুপার জায়ান্টস। এই জয়ে 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 3 নম্বরে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লখনৌ রয়েছে ষষ্ঠ স্থানে। এমডি সাজু মিনা, স্পোর্টস নিউজ।